এখন হচ্ছে প্রেম জীবনের অনেক প্রেম আসে, প্রেম যায়। এখন আপনার জীবনে প্রথম প্রেম কি ছিল? আমি যেটা বলবো, প্রেম এমন একটি বিষয়, এটার কোনো সময় জ্ঞান ঠিক করে রাখা, ধরে রাখা, প্ল্যান করে এটা কোনোদিনও না। মানুষ যে কোনো সময় প্রেমে পড়তে পারে, ভালো লাগতে পারে তাকে, হয়তো কেউ প্রকাশ করে, কেউ করে না। কিন্তু চলার পথে যদি আপনি 1 মাইল হাঁটেন, তাতে 10টা যদি চোখের চাহনি প্রেম চলে আসে, তাও আসতে পারে। এটা আমি কি বলবো আমি জানি না, এটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়। আর প্রকাশ করাটা এটা কোনো বিষয় না, প্রকাশ না করলেও প্রেম প্রেমই থেকে যায়। একতরফা হতে পারে, দুতরফা হতে পারে। ফেরদৌস ভাই, একটা তো বিপদ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি তো আবার নতুন করে প্রেমে পড়ে গেছি। সেটা হচ্ছে যে আমি হাবিবের ছেলের প্রেমে পড়ে গেছি। এখন আপনার যার সাথে মিনি বয়ফ্রেন্ড, যার প্রেমে পড়েছেন তার বয়স এই 24 ডিসেম্বরে 10 হতে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় যে সেক্ষেত্রে আমার একটা সম্মতির দরকার, তো একটু হলেও। সেটা হলো আমার নাতি আলিফ, এই নাতির এই বউটাকে আমার পছন্দ। এখন সময় আসুক, আমি যদি বেঁচে থাকি, প্রপোজাল একটা যাবে। তো আমি তো আমার মিনি বয়ফ্রেন্ডের আচার আচরণ সম্পর্কে জানতে চাই, মানে ও কি কি করে। আমার সঙ্গে ওর এক ধরনের সখ্যতা, ওর বাবার সঙ্গে একটা, ওর মার সঙ্গে তো মার কোনো তুলনাই নাই। তবে ও আমার কেন জানি মনে হয় এই পৃথিবীতে ওর সাথে সখ্যতা সবচেয়ে বেশি ওর দাদির সঙ্গে। দাদুর সাথে, হ্যাঁ। ওই যে বললাম, প্রেম এমন একটা জিনিস, যৌবনের প্রেম এর চাইতেও বড় প্রেম হলো প্রাকৃতিক প্রেম। এই যে দাদি নাতির যে প্রেমটা, যেমন অস্থির নাতি তেমন অস্থির দাদি, দাদি বেশি, এটি আমি খুব এনজয় করি। আমরাও তো দাদি নাতি, সেম জিনিসই। আর একটা জিনিস হচ্ছে যে এই যে দাদি, মানে দীপু ভাবি, হাবিবের মা, খুব ঠান্ডা টাইপের মানুষ, খুব ঠান্ডা, নামাজ রোজা করেন। হ্যাঁ, ভাবির সাথে আপনার প্রেমটা কিভাবে হলো, বিয়েটা কিভাবে হলো? এইটা তো মানে কতদিনের কি বলবো, একটা সিনেমার গল্প করা যায়। তার সঙ্গে আমার, উনি চলে গেছেন কিছুদিন আগে, তখনকার সময় দুর্দান্ত নায়িকা আমাকে ফোন করে বললো, একটা বাসায় তোমাকে যেতে হবে, আচ্ছা, তোমাকে গান গাইতে হবে, আচ্ছা, ঘরোয়া প্রোগ্রাম, হাটখোলা, স্বামীবাগ। আচ্ছা। তো ওনার কথা তো ফেলা তখন আমার পক্ষে একেবারেই সম্ভব না। উনি নায়িকা, প্রযোজিকা, উনি অনেক কিছু তখন। তো আমি গেলাম অনুষ্ঠানে। তো শুনলাম নাসিরউদ্দিন দিলু সাহেব, যিনি মারা গেছেন, ডাক সাইটের, উনি একজন সিনেমা মানুষ, তখন ছিল না, পরে হয়েছে। তার সঙ্গে আমার পরিচয় হলো, যার কারণে আমার যাওয়া। এরপর যথারীতি গান, একটি মেয়ে, সুন্দরী একটি মেয়ে এসে বললো, আপনার আমার জন্য একটা গান করবেন? আমি বললাম, কোনটা? বললো, স্মৃতিরও সেই পটে। আমি তো একেবারেই মনে মনে তো ফুর্তিতে আমার এই গানটা, তখন গানটা জনপ্রিয় ছিল, গানটা আমি গাইলাম। গানটা হলো, এরপর ডিনার, তো খাওয়া দিচ্ছে। আমি তো বিদেশে থাকতে থাকতে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল কাঁটা দিয়ে। তা আমি বললাম, আমাকে একটা কাঁটা দিবেন? বলে, হ্যাঁ দিচ্ছি। নিয়ে আসলো। আমি তখন তাকে একটু করে বললাম যে, আপনার টেলিফোন নাম্বারটা আমাকে দেবেন? তো আর কিছু বললো না, একটু পরে একটা কাগজ দিয়ে গেল। আচ্ছা, আমি তো তখনই প্রেমে পড়ে গেছি, সে পড়েছে কিনা জানি না, ভাবসাব তো নিশ্চয়ই না পড়লে তো সে কাগজটা দিত। এবং আমার তুলনায় সে কিন্তু অনেক সুন্দরী। তো এখন বাসায় গেলাম, আমি সেই কবেকার কথা বলছি, প্রায় 43 বছর আগে। তো আমি ওই রাতেই ফোন দিয়েছি, রাতে। তখন তো ওই ফোনটা ধরে বললো, কালকে বলবো, কথা বলবো, রেখে দিল, রাত হয়ে গেছে। তখন ওই সুযোগও ছিল না, ওয়ান ফ্যামিলি। পরদিন থেকে যে এই যে কথা শুরু হলো, 8 মাসের মাথায় আমার কেন জানি মনে হয় যেটা কাণ্ডটা আমি ঘটিয়েছি, এটা দরকার বোধহয় ছিল না। ইত্তেফাকের সামনে গিয়ে আমার এক বন্ধু ছিল রুমি, ও নিয়ে গেল, ফোন দিলাম, একটা পোটলা নিয়ে চলে আসলো, চুরি করে এসে বাসায় বিয়ে হলো। তো পরে আমি ওর আব্বার মুখে আলাদাভাবে শুনেছিলাম যে এত কিছু করার দরকারটা কি ছিল, বললেই তো হতো, আমরা কি দিতাম না, এই আর কি।